ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব আমরা কিভাবে মাত্র একটা রোজা রাখার মাধ্যমে সারা বছরের সকল সগীরা গুনাহ মাফ করাতে পারবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেন, যদি কেউ মুহররমের 10 তারিখ রোজা রাখে তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মুহররমের 10 তারিখ রোজা রাখেন তাহলে আপনার আগের বছরের যত সগীরা গুনাহ আছে সকল সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাকের ঘোষণা। তবে অন্য হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুহররমের 10 তারিখ রোজা রাখতে অনুৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি তারা রোজা রাখতো মুহররমের 10 তারিখ একটা, আর আমার উম্মত তারা রোজা রাখবে মুহররমে কমপক্ষে 2টা। আপনি হয় রোজা রাখবেন 9-10 অথবা 10-11, অর্থাৎ রোজা যেন 2টা হয়। আপনি যদি 10টা রোজা রাখতে পারেন মুহররমের প্রথম থেকে একদম 10 নাম্বার পর্যন্ত, তাহলে তো আরো ভালো, এটা আরো উত্তম কাজ। তবে অন্ততপক্ষে আপনি 9-10 মুহররমের অথবা 10-11 এই 2টা রোজা রাখবেন, এবং এই 2টা রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অগণিত ফজিলত আপনার জন্য ঘোষণা করেছেন। আপনার গুনাহ মাফের মতো এত মহা পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন। সুতরাং আমরা সবাই এই আমলটা করব, এবং অন্য মানুষ যারা আছে তাদেরকেও আমরা এই আমল করার জন্য উৎসাহ দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ভালো কাজ করে তাহলে সেই ভালো কাজের সওয়াব পাবে, আর যদি কেউ কোনো ভালো কাজের প্রচলন করে, মানুষকে কোনো ভালো কাজের শিক্ষা দেয়, তাহলে যত মানুষ এই ভালো কাজ করবে সবার সওয়াবের একটা অংশ ওই ভালো কাজ প্রচলন, ভালো কাজ যে শুরু করেছিল সেই ব্যক্তি পাবে। তবে যারা এই ভালো কাজ করেছে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। এটা তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আমরা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করব এবং মানুষকে জানার সুযোগ করে দেব যে মুহররমের রোজা রাখলে শুধু সওয়াব হয় না, তোমার গত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তবে বান্দার হক কিন্তু মাফ হয় না। বান্দার হক রোজা কেন, বান্দার হক নামাজ কেন, বান্দার হক তওবা করা দ্বারাও ক্ষমা হবে না। বান্দার হক ক্ষমা পেতে হলে যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন ওই বান্দার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। সুতরাং আমরা বান্দার হকের ক্ষেত্রে খুবই সচেতন থাকব, এবং মুহররমের 10 তারিখ রোজা রেখে আমাদের সারা বছর যে ছোটখাটো ভুল ভ্রান্তি হয় সেই ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করে দেন সেই আশায় থাকব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।